বটটা মশা করতে জানে আমি গেছি মাত্র স্নান করতে স্নান করি মাত্র আমি কাপড়টা খুলি ডুবতি উঠিয়ে সাবান আনি না ডুবতি উঠিয়েই আমি ভিজা কাপড়ে পেটিকোট করানো আমার পেটিকোট করানো আমি দৌড়াইয়া আমি উড়িয়েছি এই তো ঘাট হইয়া দৌড়াইয়া না আসি আমি দম পেতে উড়ে গেলি এটা তুমি গাছ টানবি হালাই এই পাবের হাত করে টানছি আমি তো খাইছে রে কই আমি পেটিকোট দিতে আসছি দিতে আসছি যাতে হাই হাই মা খাইছে কই আমি স্বীকৃতি দিতে আসছি পিছিয়ে আমার আমি করছি ওরা কতজন ছিল? আমি কতজন আমি তার 27 তো 10 গেছে। বয়স কত হবে? বয়স বেশি মনে হয় 12 13 10 এরকম হইব। এটা আনুমানিক কয়টার দিকে ঘটনা? আরে এটা আপনি কথা আমার শেষ হয়ে গেছে এটা শেষ হওয়ার সাথে সাথে এদেরকে চিনছেন আপনারা? আমি চিনছি আমি তো ইচ্ছিতে জন্ম দর্শক আমি একবারে করছি এখানে দৌড়াই গেছে দরজার মাথা বুঝছেন নি দরজার মাথাতে এখানে দৌড়াই গেছে এখানে আমি দেখছি আমি এখানে যাই করছি যারা ধরে হয়ে গেল আমি না হেগুনে এটা কোন বাড়ি? এটা পণ্ডিত বাড়ি হ্যাঁ পণ্ডিত বাড়ি আমরা কত কামে কেমনে বলবো অনান্ত তিনি মাগি এলাইছে না কি শত্রুতা না গলতে কোনো কারণ লাগে ঝগড়া করতে না যে কত বছর এর প্রতিমা হইতেছে এত বছর তো কোনো সময় আমগো কোনো কত বছর থেকে পূজা হয়? বহুত বছর আমগো বিয়ের আগ ধরেই এর পূজা কে ভাঙছে প্রথমে কে ভাঙছে প্রথম তার বয়স কত দেখছেন মিনাজের কুষ্টি শুধু এইটার মানে বয়স 13 আমি মোবাইল ফোনে জানতে পারি অফিসার ইনচার্জ মহোদয় আমাকে জানায় যে এখানে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বিষয়টি জানার পর আমি আমার জেলার অ্যাডিশনাল এসপি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ওকে এখানে পাঠিয়েছি সার্কেল এসপি অফিসার ইনচার্জ এখানে এসেছে ইউনো মহোদয় এডিএম মহোদয় সবাই এখানে আছে এবং এখানে এসে আমি যেটি জানতে পারলাম যে এই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটেছে ঠিক জুমার নামাজে যখন নামাজ চলাকালীন সময় ধারণা করা হচ্ছে নামাজ চলাকালীন সময় খুতবার পরবর্তী মুহূর্ত থেকে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে এই সময় এবং যারা এটির সঙ্গে সংশ্লিষ্ট আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং প্রত্যক্ষদর্শী যারা এটি দেখেছে বিশেষ করে যিনি প্রত্যক্ষদর্শী তার সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি 7 থেকে 8 জন যাদের বয়স 7 থেকে 13 বছর তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং তারা দৌড় দেওয়ার সময় একজনকে তারা ধরে ফেলে যাকে জিজ্ঞাসাবাদ করে আমরা ইতিমধ্যেই 4 জনকে পেয়েছি যাদের প্রত্যেকের বয়স 7 থেকে 13 তদুপরি আমাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে তথ্য সংগ্রহপূর্বক বিষয়টি প্রকৃত রহস্য উদ্ঘাটন করব।